ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ভৈমী একাদশী বা জয়া একাদশী। তাই এই একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই একাদশীর ব্রত পালন করবেন তা অবশ্যই আজ শ্রবণ করবেন। এই একাদশী মাঘ মাসের শুক্লপক্ষে পালিত হচ্ছে, তাই অবশ্যই আপনারা এই একাদশীর ব্রতটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই এই ভৈমী একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন। মাঘ মাসের শুক্লপক্ষে যে একাদশীর ব্রতটি পালিত হবে সেই একাদশীর নামটি অবশ্যই ভৈমী একাদশী বা জয়া একাদশী। এই একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই একাদশীর ব্রত পালন করবেন, এই একাদশীর দিন কি করবেন ও কি করবেন না, এছাড়াও এই একাদশীর দিন কি খাবেন ও কি খাবেন না, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল কৃষ্ণ ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি, অর্থাৎ আপনারা যে ভগবানকে ভালোবাসেন, যে ভগবানের প্রিয় ভক্ত, তার নামটি অবশ্যই লিখবেন। ভৈমী একাদশী বা জয়া একাদশী অবশ্যই মাঘ মাসের শুক্লপক্ষে পালিত হচ্ছে। এই জয়া একাদশীকে ভৈমী একাদশী নামেও ডাকা হয় এবং এই একাদশীটিকে দৃঢ়ভাবে বিশ্বাস করা হয় যে এই দিনে যে ব্যক্তি এই পবিত্র জয়া একাদশীর ব্রত উপবাস মন প্রাণ দিয়ে একনিষ্ঠা মনে ভক্তি ভরে পালন করেন তিনি অবশ্যই বৈকুণ্ঠে স্থান পাবেন, যা ভগবান শ্রীবিষ্ণুর আবাসস্থল। এই জয়া একাদশীর ব্রত পালন করা হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশীর উপবাস পালনের সমতুল্য। তাই এই জয়া একাদশী বা ভৈমী একাদশী আপনারা কবে পালন করবেন এবং এই একাদশীর মাহাত্ম্য কী, এই সব কিছুই আজ আপনাদের সাথে আলোচনা করা হবে। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে জয়া একাদশী বলা হয়। এটি সর্বোত্তম তিথি যা ব্যক্তির জীবন থেকে সমস্ত পাপ দূর করে এবং ব্যক্তিকে মোক্ষ প্রদান করে। জয়া একাদশী হল ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি। যে ব্যক্তি জয়া একাদশী উপবাস করে সে কেবল এই একাদশী পালন করে সকল প্রকার যজ্ঞে দান করে। এটি একটি আচার অনুষ্ঠানের মতো। জয়া একাদশীর মহিমা পাঠ করলে বা শ্রবণ করলে সেই ব্যক্তি অগ্নিষ্ঠম যজ্ঞের ফল লাভ করে। হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পুণ্যতিথি হিসেবে মনে করে এই একাদশী ব্রত পালন করা হয়। এই দিন জীবনে পুণ্য লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। এই সময় সাধারণত ফলমূল ও বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া যায়, তবে একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করতে হয়। নিয়মিত একাদশীর ব্রত পালন করলে শরীরের পক্ষেও ভীষণ উপকারী। তাই স্বাস্থ্যগত কারণেও অনেকে প্রতি মাসে 2টি একাদশী ব্রত পালন করেন। এই একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি দিন। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয়। এই দিনে প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য ভগবান বিষ্ণুর প্রশংসায় পুজো করা হয়। এই জয়া একাদশী বা ভৈমী একাদশী তিথিতে যদি কোনো ব্যক্তি শারীরিকভাবে একাদশীর উপবাস পালন করতে অক্ষম হন, তাহলে তাকে অবশ্যই এই জয়া একাদশীর মহিমা অধ্যয়ন বা ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করতে হবে। এইভাবে তিনিও পূর্ণ একাদশীর উপবাস পালনকারীর মতো একই ফল পান। প্রত্যেক ব্যক্তিরই তার যথাসাধ্য মতো একাদশী ব্রত পালন করা উচিত। তাই অবশ্যই শ্রবণ করুন এই ভৈমী একাদশী বা জয়া একাদশী কবে পালিত হচ্ছে। আগামী 8ই ফেব্রুয়ারি শনিবার দিন জয়া একাদশী বা ভৈমী একাদশী পালিত হবে। অবশ্যই মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে
7ই ফেব্রুয়ারি রাত 9:26 এবং 8ই ফেব্রুয়ারি রাত 8:15 অবশ্যই এই একাদশী তিথি সমাপ্ত হবে। তাই উদয়া তিথি অনুযায়ী 8ই ফেব্রুয়ারি এই একাদশীর ব্রত পালন করা হবে এবং এই একাদশীর পালন কার্যটি করতে হবে অবশ্যই 9ই ফেব্রুয়ারি সকাল 7:04 থেকে সকাল 9:17 মধ্যে। সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশীর পালন কার্যটি অবশ্যই এই সময়ের মধ্যে পালন করবেন। পালনের পর দান করা অত্যন্ত শুভ ফলদায়ী। এর দ্বারা জীবনে মহাপুণ্য বৃদ্ধি হয়। দেখুন, হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে জয়া একাদশী বা ভৈমী একাদশী সমস্ত পাপ থেকে মুক্তি পেতে এবং জীবনে সৎকর্ম সঞ্চয় করতে সাহায্য করে। বিশ্বাস করা হয় যে ভৈমী একাদশীতে উপবাস পালনকারী ব্যক্তি মুক্তি বা মোক্ষ অর্জন করতে পারেন এবং ভগবান বিষ্ণুর রাজ্যে প্রবেশ করতে পারেন এবং সেই ব্যক্তি মন্দ আত্মা থেকে সুরক্ষা পায়। পৌরাণিক কাহিনী অনুসারে যে ব্যক্তি জয়া একাদশী বা ভৈমী একাদশী পালন করেন তিনি রাক্ষসদের ভয় এবং মন্দ প্রভাব থেকেও মুক্তি পান। কিংবদন্তি অনুসারে রাক্ষস হওয়ার জন্য অভিশপ্ত প্রাণীরাও এই দিনে বিষ্ণুর কৃপায় তাদের অভিশাপ থেকে মুক্তি পেতে পারেন। এই উৎসবের সাথে সম্পর্কিত একটি জনপ্রিয় কিংবদন্তি মাল্যবান নামে একজন গন্ধর্ব এবং তার প্রেমিকা পুষ্পাবতীর কথা বলে। এক উৎসবের সময় অসাবধান আচরণের কারণে ভগবান ইন্দ্র তাদের অভিশাপ দিয়েছিলেন এবং তারা রাক্ষসে পরিণত হয়েছিল। তবে জয়া একাদশীতে উপবাস পালনের মাধ্যমে তারা সেই অভিশাপ থেকে মুক্ত হয়ে তাদের স্বর্গীয় মর্যাদায় ফিরে এসেছিল। এই গল্পটি জয়া একাদশীতে উপবাস পালনের শক্তি এবং ভগবান বিষ্ণুর কৃপা প্রদর্শন করে। একাদশী হলো একটি চান্দ্র তিথি, চাঁদের শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি। সনাতন ধর্মতা অনুসারে এই একাদশী পুণ্য তিথি হিসেবে বিবেচিত। তাই এই জয়া একাদশী বা এই ভৈম একাদশীর ব্রতটি অবশ্যই পালন করা উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশীর উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন। এছাড়াও যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা, ভাই এবং গুরু হত্যাকারী। সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নতি হয় তবুও তার অধঃপতন হয়। এ সময় সাধারণত ফলমূল ও বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া যায়। তবে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করা বাঞ্ছনীয়। এছাড়াও বিষ্ণুর শয়ন, পার্শ্ব পরিবর্তন ও উত্থান উপলক্ষে যথাক্রমে আষাঢ়, ভাদ্র ও কার্তিক মাসের এই শুক্লপক্ষের একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভৈমী একাদশী ও মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকেও বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলে মনে করা হয়। নিয়মিত একাদশী পালন করলে শরীরের পক্ষেও উপকারী। তাই স্বাস্থ্যগত কারণেও অনেকে প্রতি মাসে 2টি একাদশী তিথি পালন করেন। একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন, ভগবানকে ভক্তিভরে স্মরণ করাই যেন আপনারই মূল কাজ হয়। একাদশী পালনের সাত্ত্বিক নিয়মগুলো হলো সমর্থ পক্ষে দশমীতে 1 হার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে 1 হার করতে হবে। তা যদি করতে অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে অনাহার অবশ্যই করতে হবে। যদি এতেও অসমর্থ হন তাহলে অবশ্যই একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করে ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। সমর্থ পক্ষে রাত জাগরণের বিধি আছে। যে সমস্ত ভক্তরা একাদশী নির্জলা পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সমেত পালন করলে সর্বোত্তম হয়। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপরাগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করা যেতে পারে, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। এছাড়াও হলুদ, মরিচ ও লবণ এগুলো ব্যবহার করতে পারেন। আবার অন্যান্য অপরিহার্য
যেমন দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলা দিয়েও খাওয়া যেতে পারে। একাদশীতে 5 প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। যেমন নাম্বার 1, ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। নাম্বার 2, গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, সকল প্রকার বিস্কুট ইত্যাদি। নাম্বার 3, যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। নাম্বার 4, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুগ, মাসকলাই, খেসারি, ছোলা, অরহর ইত্যাদি। নাম্বার 5, সরষের তেল, সয়াবিন তেল, তিলের তেল ইত্যাদি। উপযুক্ত পঞ্চ রবি শস্যের যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে এই একাদশীর ব্রত নষ্ট হয়। এছাড়াও যারা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো। এতে আপনার জীবনে শুভ ফল পাওয়া যায়। এছাড়াও একাদশীর দিনে ভুলেও করবেন না এই কাজগুলো। নাম্বার 1, একাদশীর দিনে জুয়া খেলতে নেই। ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায়। নাম্বার 2, একাদশীর রাতে ঘুমোতে নেই। পুরো রাত বিষ্ণুর ভক্তি, মন্ত্র জপ ও জাগরণ করে ওই সময়টা কাটানো উচিত। নাম্বার 3, এই দিন ভুলেও চুরি করবেন না। এই দিন চুরি করলে 7 পুরুষ পাপের অংশীদার হয়। নাম্বার 4, একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারের সাত্ত্বিকতা পালন করা উচিত। এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। নাম্বার 5, কঠোর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলতে নেই। রাগ করবেন না ও মিথ্যা কথা বলবেন না। এই দিনে কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তোমার সেই কথা তার গায়ে আঘাত লাগে। নাম্বার 6, একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলায় ঘুমানো উচিত নয়। এতে জীবনে দারিদ্রতা নেমে আসে। তো বন্ধুরা, ভিডিওটি আজ আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।